অনিয়ন খেয়েছে কিনা তার স্মেল দেখবে, চেক করবে। ভালো তো, এসো চেক করে যাও। এসো। থাক থাক, আপনাকে পরীক্ষা দিতে হবে না। আচ্ছা, তুমি এখান থেকে যাও, যাও এখান থেকে। সঙ্গীত, তুমি হয়তো ভাবছো আমি এত পরিশ্রম কেন করছি। আফটার অল শেষমেশ এই বাড়িতে তো আমিই বউ হয়ে আসবো। যমুনা তো নেই, মারা গেছে। আর এই জ্যোতি সেন তো আর তোমার বউ হবে না, তাই না? ও তো এসেছে এই বাড়িতে তোমার মাকে ধাপ্পা দিতে, মিথ্যে সাজানো নাটক করে ঠকাতে এসছে। দেখো সঙ্গীত, তুমি আবার নিজের কাছে ঠকে যাও না। চলি। থাক, কিছু বলার দরকার নেই। যমুনা, তুমি যমুনা তুমি কি করছিলে? তুমি তুমি ওকে তোমার কাছে ডাকছিলে? আরে তুমি তো পেঁয়াজ খাওনি, যদি তুমি ধরা পড়ে যেতে। ছোট কথা বাবু, আমি ওদের মানসিকতা জানি। আমি যখনই প্রমাণ দেওয়ার জন্য রাজি হয়ে গেছি, তখনই ও ধরে নিয়েছে যে পেঁয়াজটা তার মানে আমি খেয়েছি। যমুনা, যমুনা তুমি ঠিক আছো তো? একদম ঠিক আছে। যতক্ষণ আপনি আমার পাশে আছেন, আমি একদম ঠিক আছি। ওই দেখুন, মা ঘুমাচ্ছে। আমাকে এইভাবেই দু হাতের মধ্যে আটকে রাখুন ছোট করতে পারবো। কখনো ছাড়বেন না আমায়। আমাকে আমাকে মরতে দেবেন না ছোট করতে পারবো। আমি বাঁচতে চাই। আমি আপনার সঙ্গে সংসার করতে চাই। আপনাকে আপনাকে আরো ভালোবাসতে চাই, আরো ভালোবাসতে। হ্যাঁ, যমুনা কি বললো? ওই আরেকটু ধৈর্য ধরতি বল। কথা ঠিক, ধৈর্য ধরা ছাড়া এখন তো আর কোনো উপায়ও নেই। ওরা যদি ধরে ফেলে যে যমুনা আমার মেয়ে, তাহলে তো ওরা কি ওরে বাঁচতে দেবে? মেরে ফেল দেবে আমার মেয়েটা। হায় 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 রে। আর মেয়েটা তো কারো কোনোদিন ক্ষতি করেনি শুনি। হে ভগবান, তাহলে ওর সঙ্গে সবাই এরকম করতেস কেন? হিংসে, বুঝলে না? হিংসে। গরিব ঘরের মেয়ে তো, তার উপরে রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, কারো আর সহ্য হচ্ছে না। সব হিংসে। ঠিক বলেছো তুমি, হিংসে। হিংসেতে গা জ্বলে যেতেছে একবার, তাই সবাই মিলে তাই বলে এমন হিংসে করতে হবে যে সবাই মিলে মেয়েটারে মেরে ফেলার প্ল্যান করলো একেবারে। কি হতো বলো দেখেন, কি হতো জামাই বাবা না থাকলি? ওই মা দুর্গার সঙ্গে সঙ্গে তো আমার মেয়েটারও বিসর্জন হয়ে যেত। থাক থাক থাক, ও কথা মুখে এনে না, ও কথা বলো।
মা তো কাউকে রক্ষা করেছে। বলো না এসব কথা। হায় হায় হায়। কত কি কত কি সহ্য করতে হতেছে আমার মেয়েটার, কত কি জানো শিবলি, যমুনা কি বলে জানো? বলে বাবা তুমি আর কটা দিন ধৈর্য ধর, বলো দেখি। আচ্ছা পাগলি কি জানে না যে ওর কচনীয় পাপ জীবন পর্যন্ত দিয়ে দিতে পারে? বাবা তুমি এভাবে ভেঙে পড়ো না, তুমি ভয় পেও না বাবা। তুমি তুমি তো দিদিকে চেনো বলো, হ্যাঁ তুমি তো জানো ও কিছুতেই হারতে পারে না, কিছুতেই না। ঠিক বলেছিস তুই, একদম ঠিক বলেছিস। আমার যমুনা কিছুতেই হারতে পারে না, আমি ওরে কিছুতেই হারতে দেবো না, কিছুতেই না। তবে কি জানিস মা, বড় ভয় করে। অত মাথার ঠিক নেই কখন কারি কি বলি ফেলি। ভয় পেও না, দেখো সবকিছু ঠিক হয়ে যাবে। মায়ের নাম করো, সব ঠিক হয়ে যাবে। সে তুমি বলবা তাই? সারাক্ষণ আমি মনে মনে মারে ডাকি, মা মা গো আমার যমুনারে রক্ষে করো, মা আমার যমুনারে রক্ষে করো, তুমি রক্ষে করো মা। কি হয়েছে কি? আরে কারা যেন ঘরের মধ্যে দেখো দেখি। আরে দাঁড়াও, কোথায় যাচ্ছ? কারা ঢুকেছে? এই কি করতেছো কি তোমরা? ছাড়ো, কারা তোমরা? চল। কৃষ্ণা, হ্যাঁ কৃষ্ণা কোথায় গেল? কি গো, কি হলো তোমার? হ্যাঁ কি হলো তোমার? কি হয়েছে তোমার? হ্যাঁ কি হয়েছে? এভাবে পড়ে আছো কেন? হ্যাঁ, কি হয়েছে? কৃষ্ণা কোথায় গেল? কি কিছু বলো, কি হয়েছে এখানে? কে? যমুনা! আমার কৃষ্ণা কোথায় গেল? হ্যালো, কি যেন নাম তোমার? নামটা এবার একটু মনে রাখার চেষ্টা করুন। কি? ওকে, আই এম সরি, আমার না একটু কফি লাগবে, আমি এখন কফি খাই। কফি? তো যমুনা বৌদি তো কোনোদিনও চা কফি কিছুই খেত না। তোমার? আমি তো খাই, আমি তো যমুনা নই। আর আমি যমুনা সাজার জন্য তো কফি চাটতে পারবো না। তোমাকে কিন্তু প্রত্যেক দিন 5 লাখ টাকা করে দেওয়া হচ্ছে। তাতে কি হয়েছে? আমি যমুনা হওয়ার জন্য নিজের ফুড হ্যাবিট চেঞ্জ করতে পারবো না। আমার মনে হয় এবার তুমি একটু বেশি হার্ড হয়ে যাচ্ছ। তুমি কফি খাবে তো? তোমাকে কফি দিচ্ছি, কিন্তু ভুল করেও আমার মায়ের সামনে কিন্তু অ্যাটলিস্ট এসব কফি টফি নিয়ে কোনো কথা বল। এই পোশাকটা তুমি পরে আছো কেন? মানে এটাই তো আমার পোশাক, আমি তো এরকমই পরি। কাল শাড়ি দেওয়া হয়েছিল তাই শাড়ি পরেছিলাম। তোমাকে আজকেও একটা শাড়ি দেওয়া হবে, প্লিজ ওটা পরে নিও। একটা কথা তুমি একটু বোঝার চেষ্টা করো, তোমাকে এখানে রাখা হয়েছে আমার মায়ের জন্য।
আমার মা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে সেই জন্য। না বৌদির হঠাৎ করে মৃত্যুর আঘাতটা মা মা নিতে পারেনি, এটা তুমি এতদিনে বুঝতে পারছো না? দেখো, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, তুমি মায়ের সামনে এমন কিচ্ছু করো না যাতে মা কনফিউজড হয়ে যায় যে তুমি যমুনা নও, প্লিজ। হ্যাঁ, আমি যমুনা নই তো। আমি তো যমুনা নই। আর আমি তো চিরকাল আপনাদের বাড়িতে থাকতে পারবো না, তাই না? চিরকাল থাকলেও কোনো আপত্তি নেই। এক্সকিউজ মি, আপনাকে তো চিনতে পারলাম না। আমিও যদি আপনাকে বাইরে দেখতাম না, আমি আপনাকে চিনতে পারতাম না। আমি ভাবতাম যে আপনি যমুনা বৌদি, মানে সখী। গীত যখন ফোন করে আপনার কথা আমাকে বলল, তখন আমি কিন্তু সত্যি বিশ্বাস করিনি। কিন্তু এখন আপনাকে দেখে আমি বুঝতে পারছি যে যে কেউ আপনাকে দেখলে যমুনা বলেই ভুলটা করবে। হুবহু একরকম দেখতে আপনি, শুধু পোশাক আশাকটা। তাছাড়া শুধু তাই না বেদ, উনি পেঁয়াজ, চিকেন, কফি এসবও খায়, মানে ফুড হ্যাবিটও একদমই আলাদা। আর তাছাড়া যমুনা বৌদি মিউজিশিয়ান ছিল, উনি একজন ডান্সার। আপনার আপনার কফিটা নিয়ে এসেছি। ও থ্যাংক ইউ। তুই কেন কফি আনতে গেলি? তুই জানলি বা কি করে উনি কফি চেয়েছেন? আসলে আমি কাল ওনার সঙ্গে কথা বলে ওনার ফুড হ্যাবিট সম্পর্কে জেনেছি, যাতে এ বাড়িতে ওনার কোনো অসুবিধা না হয়। আর তাছাড়া সত্যি বলতে কি, আমার আমার ওনার সঙ্গে থাকতে ভালোই লাগছে। মানে আপনি কি বলতে চাইছেন? আপনি আপনি প্লিজ রাগ করবেন না, প্লিজ রাগ করবেন না। আমি ওভাবে বলতে চাইনি। আসলে আপনাকে আপনাকে দেখে না আমার আমার যমুনার মতোই লাগছে। আমার ভাবতে ভালো লাগছে যে সত্যি সত্যি যদি আপনি যমুনা হতেন, আমাদের বাড়ির লোকরা যদি সত্যি সত্যি, মানে আমি আমি আপনাকে আপনাকে ঠিক বোঝাতে পারছি না। আমার আমার বাড়ির সবাই সবাই খুব খুশি হতো, আর বিশেষ করে আমি খুব খুশি হতাম। আসলে আমি তো যমুনাকে খুব ভালোবাসি, বড্ড ভালোবাসি ওকে। শুধু শুধু ভালোবাসিস না দাদা। উনি তো আমাদের যমুনা বৌদি নন, কি করবে ভালোবেসে বল? আর আমি একটা কথা বলবো, আমি হয়তো ছোট, কিন্তু আমার মনে হয় ওনাকে এই বাড়ি থেকে চলে যেতে বললেই বেটার। কেন তুই এসব বলছিস? চলে তো যেতেই হবে, আর আমাদের বাড়ির সবাইকে মেনে নিতে হবে যে যমুনা বৌদি আর বেঁচে নেই। হ্যাঁ, আর এরপর তো আমার শ্বশুরবাড়ির লোকজন আসবে, ওদের সামনে মিথ্যে পরিচয় দেওয়াটা অন্যায় হবে। তাই আমারও মনে হয় যে এসব বন্ধ করা উচিত। উনি চলে যান ওনার মতো, আর আমরা থাকি যেমন ছিলাম। না, আমি পারলাম না, এই রিস্কটা আমি নিতে পারবো না। অসম্ভব ব্যাপার আমার পক্ষে। মায়ের এখন যে অবস্থা, জীবনের এই স্টেজে এসে মা মেন্টালি ডিসব্যালেন্স হয়ে যাবে, এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো। মা কত মা কত কনফিডেন্ট ছিল, পুরো সংসারটা একা চালাতো। ভুলে গেছিস সেসব কথা? এরকম একজন কনফিডেন্ট মহিলা নিজের ছোটকে হারিয়ে, যাকে কিনা একদম নিজের মেয়ের মতন ভালোবাসে, তাকে হারিয়ে অসহায় ভাবে কান্নাকাটি করছে, তার দিনের পর দিন ওষুধ চলছে। এই এই ব্যাপারটা তোরা বুঝতে পারছিস না কেউ? উনি এখানেই থাকবে প্লিজ। আপনাকে যে যাই বলুক না কেন, আপনি কারোর কথা শুনবেন না। আপনি এখানেই থাকবেন আমার মায়ের জন্য। যমুনা, যমুনা, মা,
যমুনা যমুনা তুই হঠাৎ এই পোশাকটা তুই পরিস না বাবু না? না আসলে মামি মামি তুই তোমার মা ডাকিস? ও মামি আই এম সরি। তুই তুই এভাবে কথা বলছিস? যমুনা তো বাবু না এভাবে কথা বলতো না। তুই আমি চেঞ্জ করে আসছি, এক্ষুনি পাল্টে আসছি পোশাকটা। তুই হঠাৎ এই পোশাক পরেছিলি কেন? হ্যাঁ তুই তুই যমুনা তো? হ্যাঁ হ্যাঁ মা, ওই যমুনা মা, ও যমুনা, ও যমুনা। আসলে আজ সকালে আমি ওকে সাজিয়েছি, ওকে দেখছিলাম মডার্ন ড্রেসে ওকে কেমন লাগে। তাই বল, আমি তো ঘাবড়েই গেছিলাম। হ্যাঁ ভাই আমাকে বললো তো যে যমুনা বৌদিকে এই মডার্ন পোশাকে কেমন লাগে। তা খুব ভালো লাগছে, মিষ্টি লাগছে। কিন্তু যা তুই তুই পাল্টে আয়, শাড়ি পরে। ঠিক আছে? এই শোন, আগে কফি, তুই কফি খাচ্ছিস? যমুনা তো কফি খায় না। যমুনা তো কফি খেত না, তুই কফি খাচ্ছিস? তুমি সত্যি করে বলো তো, তুমি যমুনা? হ্যাঁ তুমি যমুনা? তুমি সত্যি করে বলো, তুমি কফি খাচ্ছ, তুমি আমার মামি বলছো, তুমি এই পোশাক পরে আছো, তুমি যমুনা? তুমি সত্যি করে বলো তুমি যমুনা? সত্যি করে বলো, দেখো আমার ঠকিও না কিন্তু। তুমি কে? সঙ্গীত ওকে 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 আমার বলো কে? ও যমুনা? মা আমি বলছি ও যমুনা, ও তোমার যমুনা। হ্যাঁ মা, ও সখী। মা একটু শান্ত হও না মা, তুমি যমুনা বৌদি তো। হ্যাঁ তাহলে কফি খাচ্ছে কেন? হ্যাঁ ও কফি খাচ্ছে কেন? ও এই পোশাক পরেছে কেন? যমুনা কখনো এই বাড়িতে এই পোশাক পরেনি। যমুনা কফি খেত না, আমাকে বল কেন কফি খাচ্ছে, কেন এই পোশাক পরেছে? কালকে তো তোমার ঘরে চিকেনও ছিল। ও বড় বৌদি, তুমি জানো না ওর ঘরে চিকেন ছিল, তারপরে পেঁয়াজ ছিল। ও তো চিকেন পেঁয়াজ দুটোই খেয়েছে। মিথ্যে কথা, বড় পিসি মিথ্যে কথা বলো না। বড় পিসি, কেন এসব আজে বাজে কথা বলছো তুমি? ও পেঁয়াজ খেয়েছে? যমুনা তো পেঁয়াজ রসুন খায় না। যমুনা তো কখনো। এই মেয়ে, তুমি সত্যি করে বলো তো, তুমি যমুনা কিনা? হ্যাঁ তুমি যমুনা? হ্যাঁ না না, তুমি মিথ্যে কথা বলছো। তুমি মিথ্যে কথা বলছো। সঙ্গীত ও মিথ্যে কথা বলছো, ও যমুনা নয়। যমুনা তো পেঁয়াজ রসুন খায় না। কি বলছে ও? কি বলছে উল্টো পাল্টা? যমুনা, যমুনা মানে মা সর্বনাশ হয়ে গেছ মা। তোর বোনটা তুলে নিয়ে গিয়ে আমি থানায় গিয়েছিলাম, তারাও খোঁজাখুঁজি করতেন কিন্তু কোথাও পেতেছ না তারে। মা, মা তোর বোনকে বাঁচা মা,
তোর বোনকে কালকে রাতে তুই নিয়ে গিয়ে যাচ্ছে দাঁড়ায় আছিস, বাঁচা মা। আমার তুই ছাড়া আমার আর কেউ নেই। এই গঙ্গা, তুমি কি করে জানলে যে ও যমুনা? ও যমুনা তোমাকে সেটা কে বললো বলো? না আসলে তোমার কি ওকে দেখে যমুনা মনে হচ্ছে? হ্যাঁ, তুমি কি করে জানলে ও যমুনা বলো? কেন, কাল তো রকি দাদা বাবু আমাদের বাড়িতে এলেন। ছবি দেখালেন, ছবি দেখায় বললেন যে এই যমুনা এই আমাদের বাড়িতে আছে। আমি সেই ও না, আপনি আমার মেয়েকে বাঁচান, আপনার কাছে আমার অনুরোধ, আমার মেয়েকে আপনি বাঁচান। ইনি গঙ্গা ঠাকুর, যমুনা বৌদির বাবা। ও কি বলছে যমুনা? তুই তোর বাবাকে চিনতে পারছিস না?